আসলে ফাইনালি যে জায়গাটাতে আসতে পারছি এটি বড় ব্যাপার। প্রায় 85 কিলোমিটার আমাদের জার্নি করতে হয়েছে। দেবাটা যে জায়গাটা না, এটা 0 পয়েন্ট দেবাটা। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গোমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। তো সাতক্ষীরাতে আমরা যে জায়গাটায় যাব সেটা হলো একটা পুরাতন বট গাছ আছে, বাট এখান থেকে কিন্তু আরো 70 থেকে 75 কিলোমিটার আমাদেরকে ড্রাইভ করতে হবে। সো অনেক সময় লাগবে, বাট এস্টিমেটেড টাইম দেখা যাচ্ছে 4টার একটু বেশি। তো দেবহাটা নামে একটা উপজেলা আছে, সেখানটাতেই হলো এই পুরাতন বট গাছটা। তো বেশ অনেকটা ভেতরে আসতে হয়েছে, বেশ সময় লাগছে আমাদের খুঁজতে খুঁজতে, বাট দেবহাটা দিয়ে সার্চ করলে আপনারা আসলে ডাইরেক্ট আসতে পারবেন, তাড়াতাড়ি আসতে পারবেন। তো সেই গাছ, তো এত বড় বট গাছ, মানে আমি কি বলবো, একেবারে মন ভরে গেছে আমার গাছ দেখে। এত কষ্ট করে আসছি, বাট একেবারে সার্থক সত্যি। আর আজকে বেশ কিন্তু মানুষজন আছে এখানে, প্রচুর মানুষজন দেখতেছি। তো আমার মনে হয় একটু আগে থামি, বাইকটা রাখি, বট গাছটাকে একটু দেখে নিই মন ভরে, তারপরে আপনাদের সাথে জয়েন করতেছি। এত কষ্ট হয়েছে আসলে এই পর্যন্ত আসতে, বাট এখানে আইসা একেবারে টোটালি একেবারে মনটা ভালো হয়ে গেছে, মন ভরে গেছে। কারণ কি আমরা আমাদের ডেস্টিনেশন মানে আসলে খুঁজে পাইছি। আসলে ফাইনালি যে জায়গাটাতে আসতে পারছি এটি বড় ব্যাপার। প্রায় 85 কিলোমিটার আমাদের জার্নি করতে হয়েছে। দেবাটা যে জায়গাটা না, এটা 0 পয়েন্ট দেবাটা। তো আপনারা যদি আসতে চান অবশ্যই দেবাটা দিয়ে সার্চ করতে হবে, তাহলে আপনারা আসতে পারবেন। বনবিবিকে আসলে স্থানীয়রা একটু কি বলে এটারে বেশ মান্য করতো, এবং কোনো বনে গেলে তারা আসলে তার চরণে আসলে কি বলে এটারে ভোগ দেওয়া বা তার জন্য তার উদ্দেশ্যে প্রার্থনা করে যেত যেন কোনো বিপদ আপদ না হয়। তারা মানতো যে বনবিবি তাদেরকে রক্ষা করবে, এই টাইপের একটা ধারণা তাদের ছিল, হয়তো এখনো আছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট তাদের এই ধরনের একটা ধারণা আছে এখনো। আর বনবিবির ইতিহাস আসলে কালক্রমে এই গাছটাও আসলে ব্রিটিশ পিরিয়ড থেকেই, অনেকে ধারণা করে এটা 300 থেকে 400 বছর, বাট আমার যেটা মনে হয় আরো বেশি হইতে পারে, 1000 ইয়ারও হইতে পারে। এটা আমি ঠিক কনফার্ম না। খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই আসবেন, নাহলে আসলে মিস করবেন। আমার মনে হয় আসা উচিত। যদি সাতক্ষীরা নিয়ে ডাইরেক্ট শুধু প্ল্যান থাকে আপনাদের, আমার মনে হয় এখানটা ঘুরে যেতে পারে। কত মানুষজন ওই উপরে উঠে বসে রয়েছে, দেখছেন? এই উপরে উঠছে, ওই ওদিক দিয়া সবাই গাছের ভিতরে ওই চিপার ভিতরে ভিতরে ঢুকছে। ছবি তোলার জন্য জায়গা পাবেন না ঠিক মতন, এইগুলো একটা ব্যাপার। আপনাকে মানে সময় নিয়ে বুঝে শুনে তারপরে ছবি তুলতে হবে। আমরা তুলছি 2-4টা কোনো রকম করে কষ্ট করে। ও আসলে যে বলে না যে মেগা স্ট্রাকচার, কিছুটা মেগা স্ট্রাকচারের মতো, এত বড় স্ট্রাকচার দেখলেই মানে কেমন জানি হিমশিম খেয়ে যায়, চোখ ধাঁধায় যায়। এত বড়, এত সুন্দর, মানে এত বড় গাছ দেখে আসলে কেমন জানি লাগে, একটা অন্যরকম ফিল আসে। তো এখানে বেশিক্ষণ থাকবো না, বেশ বেলা হয়ে গেছে, আরো 85 কিলোমিটার ড্রাইভ করে আমাদেরকে যাইতে হবে।
মিষ্টান্ন থেকে আসলে দই নিছি, সাতক্ষীরার দই মিষ্টি সবই ভালো। তাই ভাবলাম একটা দই টেস্ট করি। পাশের দোকানে গেছিলাম, তারা বসতেও দিবে না, খাইতেও দিবে না। কি করবো, শুধু পার্সেল নিতে হবে, রাস্তা দ্বারা তো আর খাইতে পারি না। তো পরে তো দই এখানে বসতে দিল, দই খাই। টক মিষ্টি একটা ব্যাপার আছে, ভালো আছে, খারাপ না। এটার নাম কি বস? দুধ মালাই। ও আচ্ছা আচ্ছা, না এটার চেহারা সুন্দর আছে, এক নিয়ে খেয়ে দেখ একটা করে। আচ্ছা এটা কি জানি বলছে, দুধ মালাই না? এটা কেমন হবে? এই সেই দুধ মালাই, খাই দেখি। ভালো, এটা মজা। এই মিষ্টিটা খুবই ভালো লাগছে, দুধ মালাই। আগে দই খাইছি, দইটা মোটামুটি লাগছে, বাট এই দুধ মালাইটা ভালো লাগতেছে। না এটা ভালো লাগছে, আসলেই ভালো। মিষ্টি খেতে আসলে আমাদের তিনজনেরই প্রচন্ড মাত্রায় ভালো লাগে। যেন এই মিষ্টান্ন পাই, সে নিয়ে পয়সা পড়ি আমরা, এটা মিস করি না। তো এখন আছি খুলনা রেল স্টেশন, এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন। সাতক্ষীরার উদ্দেশ্যে আসলে খুলনাতে একদিন থাকা হইলো, এর জন্য অনেকগুলো জায়গা আজকে ঘুরলাম। সো ভালো থাকেন সবাই, শুভরাত্রি।